নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমাদের আলোচনার বিষয় হলো সেই সব বাচ্চারা যারা কারণে অকারণে অনর্গল মিথ্যে কথা বলে। যদি আপনার বাচ্চাটির মধ্যে আপনি কখনো এই ধরনের আচরণ দেখে থাকেন, তাহলে অবশ্যই শুনুন এই আলোচনা। আসুন দেখে নিই এই ধরনের আচরণ কি আদৌ স্বাভাবিক, না এটা নিয়ে আমাদের অভিভাবকদেরকে সতর্ক হওয়া প্রয়োজন। জেনে নিই কি এর উপায়, কি এর প্রতিকার। প্রথমে একটি ঘটনা বলি। একটি বাচ্চা যে অনর্গল কথা বলে, একদিন স্কুলে গেছে। স্কুলে গিয়ে সে তার বন্ধুদের সাথে গল্প করেছে, জানিস জানিস আজকে আমাদের ড্রাইভার না একটা ছাগলকে গাড়ি চাপা দিয়ে দিয়েছে। গাড়ি চাপা দেওয়াতে তার আশপাশের লোকজনেরা ড্রাইভারকে মেরে মেরে প্রায় আধমরা করে দিয়েছে। কি ঝামেলা জানিস? এবার তার এই রং চড়ানো গল্প বন্ধুদের তো শুনতে বেশ ভালোই লেগেছে। সেই গল্পটা তার ক্লাস টিচারেরও কানে গেছে। তো যখন ছেলেটিকে নিতে এসছে স্কুল থেকে, তখন তখন ক্লাস টিচার বাবাকে বলছে যে আজ তো আপনাদের খুব ঝামেলা গেল। তখন তার বাবা বলছে, কেন বলুন তো? বলছে যে না, আপনার ড্রাইভারকে যে শুনলাম রাস্তার লোক মেরে মেরে প্রায় আধমরা করে দিয়েছিল, প্রায় সে মরেই যাচ্ছিল, সে নাকি একটা ছাগলকে চাপা দিয়ে দিয়েছে। এই কথা শুনে ছেলেটির বাবা তো চূড়ান্ত অপ্রস্তুত। সে কি বলবে বুঝতেই পারছে না, কারণ ছেলেটিদের গাড়ি নেই। তো সে ভাবতেই পারেনি যে তার ছেলে এই ধরনের এতটা এতটা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে পারে। তো এই ধরনের বিহেভিয়ার, এরকম মিথ্যেকে আশ্রয় করে বানিয়ে বানিয়ে কথা কি আপনি আপনার সন্তানের মধ্যেও কখনো সখনো দেখে থাকেন, বা প্রায়ই আপনার সন্তান এই ধরনের কথা বলে? তাহলে অবশ্যই শুনুন এই আলোচনা। প্রথমেই বলি, এই ধরনের মিথ্যে কথা বলা বাচ্চারা আবার দু ধরনের হয়ে থাকে। প্রথমত কিছু টাইপস এর বাচ্চা আছে যারা মিথ্যে কথাটা বলে হচ্ছে গিয়ে পিঠ বাঁচাতে, কোনো একটা দোষকে ঢাকার জন্য, পিঠ বাঁচানোর জন্য বাধ্য হয়ে সে মিথ্যে কথাটা বলে। আরেক ধরনের বাচ্চা আছে যারা কোনো কারণ ছাড়াই, কোনো রিজন ছাড়াই তারা অনর্গল মিথ্যা কথা বলে যেতে পারে। একটা মিথ্যার পর আরেকটা মিথ্যা, তারপর আরেকটা মিথ্যা, এইভাবে তারা মিথ্যা কথা বলতে থাকে। তো আমরা দু ধরনের বাচ্চাদের নিয়ে আলোচনা করব। প্রথম ধরনের যে বাচ্চা, যারা পিঠ বাঁচাতে মিথ্যা কথা বলে, এই ধরনের বাচ্চাদের সাথে বোধহয় বড়রাও আমরা অনেকটা রিলেট করতে পারি। আমরা বড়রা যারা জানি যে মিথ্যা বলাটা ঠিক নয়, তো আমরা কখনো সখনো বিপদে পড়ে গেলে, খুব সমস্যায় ফেঁসে গেলে পিঠ বাঁচানোর জন্য আমরা কিন্তু মিথ্যে কথা মাঝে মাঝে বলে থাকি, জেনেও যে এটা বলাটা উচিত নয়। এই ধরনের বাচ্চারাও কিন্তু ঠিক তাই। এরা জানে যে মিথ্যেটা বলা ঠিক নয়, কিন্তু এরা এমন কিছু সিচুয়েশনের মধ্যে পড়ে যায় যে সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, তখন তারা একটা দুটো মিথ্যে কথা বলে। যেমন ধরুন, উদাহরণ দিই, কোনো বাচ্চা পরীক্ষায় খুব বাজে নাম্বার পেয়েছে। সে জানে যে যদি সে বাড়িতে তার নাম্বারটা বলে, তো তার বাবা মা তো তাকে মেরে আধমরা করে দেবে। তখন সে কি করবে? সে তখন নিজের পিঠ বাঁচানোর জন্য বাধ্য হয়ে মিথ্যে কথাটা বলে। বা ধরুন সে স্কুলে একটা বাজে কাজ করেছে যার জন্য তার গার্জেন কল হয়েছে। তখন সে কি করবে? যদি তার গার্জেনকে বলে যে তোমাকে স্কুল থেকে ডেকে পাঠিয়েছে, ধরুন স্কুল থেকে ফোন করলো না, বাচ্চাটিকেই বললো তোর মাকে ডেকে আন, তখন সে কি করে? বা গার্জেনকে দিয়ে সই করিয়ে আনতে বলেছে, ডেকে আনাটা তো পসিবল না, তখন তাকে গার্জেনকে ডাকতেই হবে, কিছু করার নেই, নইলে স্কুল থেকে কল যাবে। ধরুন কিছু একটা ভুল কাজ করেছে, ডায়েরিতে লিখে দিল যে তোর মাকে দিয়ে সই করিয়ে নিয়ে আসি, তখন সে কি করবে? আর মাকে তো বললে মা মেরে আধমরা করে দেবে। তখন সে তার অন্য কোনো বন্ধুকে বলে একটা সই করে দে না, মায়ের সইটা করে দে না, তাহলে আমি বেঁচে যাই। সে এই ধরনের ছোটখাটো মিথ্যাগুলোর আশ্রয় কিছু কিছু বাচ্চা নেয় বাড়ির লোকের কাছ থেকে, মানে বাড়ির লোকের মারের হাত থেকে বাঁচার জন্য। তো আমি বলবো এটা খুব একটা চিন্তার বিষয় নয়। এরকম আমরা ছোটবেলায় কম বেশি প্রত্যেকেই করে থাকি, নিজের পিঠ বাঁচানোর জন্য করে থাকি আর কি। তো এটা একটা ভাবেই এড়ানো যেতে পারে, যদি বাড়ির গার্জেনরা যদি বাচ্চাদের সাথে একটু আমরা বন্ধুত্ব পূর্ণভাবে মিশি। যে পরীক্ষায় নাম্বার একটু কম হলো, তো বাচ্চাকে খুব একটা বেশি বকাঝকা নয়, সামান্য একটুখানি বলা বোঝানো, যাতে সে বাচ্চা পরবর্তীকালে ঠিকঠাক করে। একটু বোঝানোর ওপর দিয়ে আমরা ব্যাপারটাকে ট্রিটমেন্ট করতেই পারি। এটা আমাদের অভিভাবকদেরই দায়িত্ব, যে বাচ্চাকে খুব একটা ভয় টয় না দেখিয়ে
যাতে সে আর কি সবকিছুই ভালো হোক খারাপ হোক সবকিছুই যাতে সে গার্জেনের সাথে শেয়ার করে, সেটা আমাদেরকে অভিভাবকদেরকেই লক্ষ্য রাখতে হয়। তাহলে কিন্তু আর বাচ্চারা অভিভাবকদের কাছে মিথ্যে কথাটা বলবে না। এটা এর সমাধান খুব একটা জটিল নয়, এটা আমি বলে দিলাম, আপনারা এটা ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন আপনার বাচ্চা আর আপনাকে এই ধরনের মিথ্যে কথাগুলো বলছে না পড়াশোনার ব্যাপার নিয়ে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা দ্বিতীয় ধরনের বাচ্চা। এই ধরনের বাচ্চারা কোনো কারণ ছাড়াই অনর্গল মিথ্যে কথা বলে। আপনি এদের মিথ্যে কথার কোনো রিজন খুঁজে পাবেন না, কেন এরা মিথ্যে বলছে আপনি বুঝতেই পারবেন না। তো এই ধরনের বাচ্চাদের নিয়ে কিন্তু সত্যি চিন্তার কারণ আছে। কেন এরা মিথ্যে কথা বলছে তার কারণগুলো আমাদেরকে খোঁজা প্রয়োজন। তার কিছু ভাগ আমি বলি। প্রথমত, ধরুন দেখবেন খেয়াল করে এই ধরনের বাচ্চারা না বেশিরভাগ ক্ষেত্রেই প্রচন্ড হীনমন্যতায় ভোগে। তারা তাদের ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস নিয়ে প্রচন্ড হীনমন্যতায় ভোগে। তারা যাদের সাথে মেশে দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো তারা খুব বড়লোক বন্ধু বান্ধবের সাথে মিশছে, বা ধরুন তার বন্ধু বান্ধবরা বাবারা খুব ভালো হাইফাই স্ট্যাটাসে চাকরি বাকরি করে, যেটা তাদের হয়তো সবারই একটা করে গাড়ি রয়েছে, যেটা তার স্ট্যাটাসের সাথে ম্যাচ করছে না। সে হয়তো প্রতিদিন স্কুলে যাচ্ছে, তার আশপাশের বন্ধুদের কাছে শুনছে, জানিস তো আজ না আমরা অমুক জায়গায় ঘুরতে যাব, গাড়ি করে ঘুরতে যাব। জানিস তো আমি না অমুক উইকেন্ডে বিদেশে ফ্লাইটে করে বেড়াতে যাব। তো এইসব কথাগুলো যখন সে তার বন্ধু বান্ধবের কাছে অনর্গল শুনতে থাকে, তখন সে ভাবে যে আমি কেন পারছি না যেতে। তার মধ্যে একটা হীনমন্যতা, কনফিডেন্সের অভাব কাজ করতে থাকে। সে ভাবে যে আমার বাবা মা কেন আমাকে নিয়ে যেতে পারছে না, কিন্তু সে জানে যে আমার বাবা মা পারবে না নিয়ে যেতে, বাবা মায়ের সেই অবস্থা। কিন্তু তার মধ্যে সেই বাবা মায়ের যে সেই পরিস্থিতিটা, সেটা স্বীকার করার মেন্টালিটিটা তার মধ্যে তৈরি হয় না। কোনোভাবে তার বাবা মা সেটা তৈরি করতে পারে না তার মধ্যে। তাই সে তার ওই পরিস্থিতিটাকে চেপে রাখার জন্য, সেই পরিস্থিতিটাকে স্বীকার না করে চেপে রাখার জন্য সে সেই মিথ্যে কথাগুলো বন্ধুদেরকে বানিয়ে বানিয়ে বলে। সে বন্ধুদেরকে দেখাতে চায় যে হ্যাঁ আমরা ওরকম বিদেশে ঘুরতে যাই, ওরকম ফ্লাইটে করে যাই, বিভিন্ন জায়গায় আমরাও গাড়ি করে ট্রাভেল করি, আমাদেরও এরকম দামি দামি গাড়ি রয়েছে, বা আমরাও এরকম একটা হাইফাই জায়গায় থাকি, হাইফাই ফ্ল্যাটে থাকি। তো সেও এই ধরনের বানিয়ে বানিয়ে কথাগুলো বলে। এটি গেল একটা দিক। এই ধরনের বাচ্চাদেরকে শোধরানো সম্ভব। কেন? কেন শোধরানো সম্ভব বলবো, কারণ এদের বাড়ির বাবা মায়েরা মিথ্যে কথা বলেন। এদের বাড়ির বাবা মায়েরা যদি চায় এই ধরনের বাচ্চাকে বোঝাতে পারে, তারা বলতে পারে যে না তুমি এটা ঠিক করছো না, তোমাকে নিজের পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে, নিজের অবস্থার প্রতি কখনো লজ্জিত হতে নেই, নিজের অবস্থার প্রতি সবসময় গর্বিত থাকতে হয়, গর্ববোধ করতে হয়। আমার যা আছে, আমার যেটুকু আছে আমি সেটা নিয়ে স্যাটিসফাইড। এই জিনিসটা তোমার মধ্যে ঢোকাতে, মানে এই জিনিসটা তোমাকে মেনে নিতে হয়। তুমি আজকে এই জায়গায় আছো, তুমি হয়তো ভবিষ্যতে এখান থেকে অনেক উঁচু জায়গায় পৌঁছবে, তার জন্য তোমাকে তোমার নিজের পড়াশোনা, তোমার নিজের কাজকর্ম, সেগুলোর মাধ্যমে তোমাকে আরো নিজের পজিশনটাকে আপলিফট করতে হবে। কিন্তু কাউকে মিথ্যে বলে, কাউকে বানিয়ে বলে তুমি কখনোই নিজের পজিশনটাকে আপলিফট করতে পারবে না। এইভাবে আপনি আপনার সন্তানকে বোঝাতে পারেন। দ্বিতীয়ত, আরেকটা কথা বলি, আরেক ধরনের বাচ্চা, সেই বাচ্চাদের অবস্থা খুবই শোচনীয় আমি মনে করি। সেই বাচ্চারা ছোটবেলা থেকে দেখে আসে তার বাড়ির বাবা মা, দাদু ঠাকুমা প্রত্যেকেই মিথ্যা কথা বলে। কি নিয়ে মিথ্যা কথা বলে? তাদের সোশ্যাল স্ট্যাটাস নিয়ে, তাদের চাকরি বাকরি, তাদের ফ্যামিলি, মানে সবকিছু, মানে তাদের প্রত্যেকটা জিনিস নিয়েই যখন তারা লোকজনের সাথে আলোচনা করে, লোকজনের সাথে কথা বলে, তখন তারা পুরোটাই মিথ্যা কথা বলে, পুরোটাই বানিয়ে বানিয়ে কথা বলে, যেটা আদৌ হয়নি সেটাই তারা বলে যে হ্যাঁ এটা হয়েছে, অমুক জিনিস খেয়েছি, অমুক জিনিস ঘুরেছি, অমুক জায়গায় গেছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চাটা ছোটবেলা থেকেই দেখছে যে এটাই তো সব মিথ্যে কথা, মানে সে তো আর জানছে না যে মানে এরকমটা বলতে হয় না বা এরকমটা বলাটা ঠিক নয়। সে দেখছে এটাই তো স্বাভাবিক, এরকমই বলতে হয়। তো সে যখন একটু বড় হয় তখন সেও তার নিজের ভেতরের যে জিনিসটা,
সেটাকে কখনো কারোর সামনে বলে না। সবসময় সবকিছু রং চড়িয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে করে নিজের সবকিছু শেয়ার করে। তো খুব বুঝতেই পারছেন বন্ধুরা, তো এই ধরনের বাচ্চাদের কে শুধরাবে? তার বাড়ির তো প্রত্যেকটা রিলেটিভস, আত্মীয় স্বজন, বাবা মা সবাই এরকম। বাবা মা যদি অন্তত ঠিক থাকতো তবু তাকে শুধরানো যেত, কিন্তু বাবা মাই তো এরকম। এই ধরনের বাচ্চাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। এদেরকে না তো কেউ চাইল্ড সাইকোলজিস্টের কাছে নিয়ে যাবে, না কেউ বোঝাবে যে এটা করাটা তোমার ঠিক হচ্ছে না। এই ধরনের বাচ্চারাই আস্তে আস্তে নিঃসঙ্গতায় ভুগতে থাকে, কারণ এরা যখন বড় হয় এদের সাথে তখন আর কেউ মিশতে চায় না। সবাই বুঝে যায় যে এরা প্রচন্ড মিথ্যা কথা বলছে, এরা কখনোই সত্যি কথা বলে না। যদি হয় আমি উত্তরে যাব, ও কিন্তু যাবে দক্ষিণে। তো এই ধরনের নিঃসঙ্গতায় ভোগা বাচ্চারা ডিপ্রেশনে চলে যেতে থাকে। কখনো কখনো এই ধরনের বাচ্চারা প্রচন্ড পরিমাণে নেশার কবলে পড়ে যায়। আবার কখনো কখনো এরা কুসঙ্গে পড়ে অপরাধ জগতের সাথে যুক্ত হয়ে যায়। আর মানে শেষ পর্যন্ত এইসব বাচ্চারা একটা ক্রিমিনাল জায়গায় চলে যায়। তো এইসব বাচ্চাদেরকে যদি আমরা পারি খুঁজে বের করতে, এটা আমাদের সোশ্যাল একটা ডিগ্রেডেশনই বলতে পারি আমরা, এই ধরনের ফ্যামিলির বাচ্চারা যারা ধীরে ধীরে ক্রিমিনাল দিকে চলে যায়। তো আমাদেরই উচিত কোনো ফ্যামিলিতে এই ধরনের বাচ্চা দেখলে সেই বাচ্চাটিকে বোঝানো। প্রথমত তার বাবা মা তো তাকে বোঝাবে না, আপনি আমি আমাদের মতো সুস্থ নাগরিকদেরই উচিত সেই সব বাচ্চাদেরকে বোঝানো, যাতে তারা এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারে, যাতে তারা এইভাবে মিথ্যা কথা না বলে। আর যদি আমরা পারি, যদি সম্ভব হয়, তাকে কাউন্সেলিং করানো খুব প্রয়োজন। কাউন্সেলিং এই একমাত্র উপায় এই ধরনের বাচ্চাদের একটা ভালো চাইল্ড সাইকোলজিস্টকে দিয়ে যদি আমরা কাউন্সেলিং করাতে পারি। কারণ এই মিথ্যে কথা বলার মানে শুরুটা তো একদম ছোটবেলা থেকে সে দেখছে, সেটা চট করে বুঝিয়ে বলে হবে না। এটার জন্য একটু টাইম দিতে পারে, কাউন্সেলিং করানো দরকার। করালে তবেই এরা ঠিকঠাক জীবনযাপন করতে পারে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কি প্রবলেম হতে পারে, কি তার সমাধান হতে পারে। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আশা করি অন্যান্য বাবা মা যারা এই ধরনের সমস্যা ফেস করছেন তারা উপকৃত হবেন। আবার আসবো পরবর্তী কোনো এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত শুনতে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে অর্পিতা। ধন্যবাদ।